Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we are going to start our new class. In this class, we will be able to learn some basic things of learning English. So, let's get started. আজকে হচ্ছে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 18 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো কথা দীর্ঘ না করে চলুন আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি কিছু বিষয় শিখব, ইংরেজি ভাষা। তা হচ্ছে ইংরেজিতে কিভাবে সময় বলতে হয়, ইংরেজিতে সময় বলার নিয়ম, এটা প্রথমে শিখবো, তারপরে আরো কিছু বিষয় শিখবো। তো দেখুন, ইংরেজিতে ঘড়ির সময় বলার খুবই গুরুত্বপূর্ণ দুইটি শব্দ হলো, একটা হচ্ছে ফাস্ট, FAST, ফাস্ট, আর একটা শব্দ হচ্ছে TO, ফাস্ট এবং টু। এই দুইটা শব্দ ইংরেজি ভাষায় সময় বলার ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো এখন এই দুইটা শব্দের ব্যবহার আমাদেরকে শিখতে হবে। এই দুইটি শব্দ বুঝতে পারলে আপনি ঘড়ির যে কোনো সময় বলতে পারবেন ইনশাল্লাহ। তো দেখুন একটা বিষয়, আমরা ইংরেজিতে যখন কারেক্ট সময় বলবো, কারেক্ট মানে ধরেন 5টা বাজে, 6টা বাজে, 7টা বাজে, এরকম, মানে মিনিট নাই, শুধু ঘন্টার সময়টা এরকম বলবো। তো তখন আমাদেরকে যেভাবে বলতে হবে তা হচ্ছে এই যে এরকম, যেমন 5টা বাজে, এটাকে আমরা বলবো ইট ইজ 5 o'clock, 5 o'clock, 5টা বাজে। এটা কি সংক্ষেপে বলতে পারি ইটস 5 o'clock, 5 o'clock। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি জি। ক্লাস তো শুরু করে দিয়েছি দেখুন। তারপর ওকে ওকে। 6টা বাজে, এটাকে আমরা ইংলিশে বলবো ইট ইজ 6 o'clock, অথবা ইটস 6 o'clock, 6টা বাজে। 7টা বাজে ইটস 7 o'clock, ইটস 7 o'clock, 7টা বাজে। 9টা বাজে ইটস 9 o'clock, এভাবে। 10টা বাজে ইটস 10 o'clock। ঠিক আছে, এটা সহজ একদম। মানে শুধু ঘন্টার সময়টা যদি বলি কারেক্ট সময় 5টা, 6টা, 7টা, তাহলে এইভাবে ও ক্লক দিই। তারপর হচ্ছে এখন একটা বিষয়, আমরা এখন যদি বলতে চাই যে এখন ধরেন 5টা বেজে, 5 মিনিট, 5টা বেজে 7 মিনিট, 5টা 12, 5টা 17, মানে 5টা বেজে 17 মিনিট। তো এই সময় এইগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো? তো এই নিয়মগুলো শেখার ক্ষেত্রে, মানে বলার ক্ষেত্রে আমাদেরকে দুইটা শব্দ আমি একটু আগে দেখিয়েছিলাম, যে একটা হচ্ছে ফাস্ট আর একটা হচ্ছে টু। এই দুইটা শব্দের ব্যবহার আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে দেখুন, ফাস্ট কখন ব্যবহার করা হয় টাইমের ক্ষেত্রে, সময় বলার ক্ষেত্রে। ফাস্ট ব্যবহার করা হয় যখন মিনিট 1 থেকে, ঘড়ির মিনিট যখন 1 থেকে 30-এর মধ্যে থাকে, অর্থাৎ আমরা এই যে আমাদের যে মানে ঘন্টার সময়টা যখন বলবো, যখন 1 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে যখন থাকবে, ভিতরে যখন থাকবে, তখন মানে ঘন্টার চেয়ে 1 থেকে 30 মিনিট অতিক্রম করবে আর কি, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এরকম আর কি, 30 মিনিট পর্যন্ত আর কি। এর ভিতরে যখন থাকবে তখন আমরা ফাস্ট ব্যবহার করব, ফাস্ট শব্দটা ব্যবহার করব। কিভাবে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আবার 30-এর পর থেকে, 31 থেকে নিয়ে 59 পর্যন্ত, 59 মিনিট পর্যন্ত যখন বলবো, তখন পাস্ট ব্যবহার হবে না, তখন হবে টু ব্যবহার হবে। এটা পরে আসছে দেখুন। তো মনে রাখার নিয়ম হচ্ছে, প্রথমে মিনিট, তারপর ফাস্ট, তারপর ঘন্টা, আওয়ার। প্রথমে মিনিট বলতে হবে, তারপর পাস্ট শব্দটা দিতে হবে, তারপর হচ্ছে আওয়ার বা ঘন্টা। দেখুন, তো স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ, প্রথমে ইট ইজ, তারপর মিনিট প্লাস পাস্ট শব্দটা, তারপর হচ্ছে আওয়ার। এটা হচ্ছে নিয়ম। তো দেখুন প্র্যাকটিক্যাল, আমরা কিছু এক্সাম্পল দেখি। তো কয়টা বাজে, এই ইংলিশটাকে আমরা যদি প্রশ্ন করতে চাই যে কয়টা বাজে ভাই, কয়টা বাজে, তাহলে বলতে হবে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, এটার অর্থ হচ্ছে কয়টা বাজে। তো এখন যদি বলি 5টা বেজে 5 মিনিট, অর্থাৎ 5টা 5 বাজে, 5টা বেজে 5 মিনিট। তো দেখুন এখানে 5 মিনিট মানে পাঁচ, এখানে ঘন্টা হচ্ছে পাঁচ, 5টা, আর মিনিট হচ্ছে 5। 5টা 7 বাজে, 5টা বেজে 7 মিনিট, তাহলে এখানে ঘন্টা হচ্ছে 5 আর মিনিট হচ্ছে কি 7। তো এখন ইংরেজিতে যখন আমরা যখন বলবো, তখন স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে কি করতে হবে, মিনিট, ইট ইজ দিতে হবে, তারপর হচ্ছে মিনিট, মিনিট মানে যত মিনিট অতিক্রম করেছে,
ঘন্টার পরে যত মিনিট অতিক্রম হচ্ছে সেই মিনিটটা বসাতে হবে, তারপর হচ্ছে ফার্স্ট, তারপর ঘন্টা, কত ঘন্টা মানে কয়টা বাজে সেটা বসাতে হবে। তো দেখুন 5:05 বা 5:05, এটাকে ইংলিশে বলতে হবে ইট ইজ 5:05। তো এখানে যে 5 আসছে, প্রথম 5, এটা হচ্ছে এই যে মিনিট, মিনিটের যে 5 এটা, তারপর হচ্ছে ফার্স্ট, তারপর হচ্ছে এই যে ঘন্টার যে 5 এটা, ফার্স্ট 5 অর্থাৎ হচ্ছে 5:05। আচ্ছা, তারপর দেখুন 5:07। এখন সময় 5:07 বা 5:07। তো এটাকে বলতে হবে কি ইট ইজ, বা সংক্ষেপে ইটস, ইটস, তারপর কি দিব, মিনিট দিব। মিনিট কত, 5:07, তার মানে 7 মিনিট। সেভেন, সেভেন, তারপর হচ্ছে ফার্স্ট, এই শব্দটা বসাতে হবে। 7:05, ঘন্টা হচ্ছে কি 5 তাহলে 5:07। 5:07, ইটস 7:05। 5:12, 5:12। ইটস, ইট ইজ 12, মিনিট হচ্ছে কি 12, 12:05, 12:05, 5:12। হুম, এবার যদি বুঝে থাকেন তাহলে বলুন তো 5:17, এর কি হবে, কিভাবে হবে বলুন? It is 8 past 5. না না, 80 না, 17, 17 না, 17, এই যে ও 17. 17। ও, it is 17 past 5. ইট ইজ 17:05। ঠিক আছে, যেহেতু এখানে 17, মানে মিনিটটা অন্যথায় আগে ধরেন, আসবে, অন্যথায় ধরেন, মিনিটেরটা এইখান আগে থেকে আসবে, ধরে না। মিনিটেরটা হচ্ছে আগে আসবে, আর ঘন্টার এটা পরে আসবে, পরে যাবে, আর মধ্যে পাস্ট শব্দটা ব্যবহৃত হবে। যেমন ওকে। 5:17 এখানে দিলাম। যদি বলতে চাই যে 5:20, অর্থাৎ 5:20, তখন হবে ইট ইজ 20:05, 20:05। আচ্ছা, এখানে আমি 5টা দিচ্ছি, যদি এখানে বলতে চাই 6:17, তাহলে হবে ইট ইজ 17:06, এভাবে হবে। ঠিক আছে, তারপর দেখুন 5:21, এই যে ইট ইজ 21, মানে কি 21:05। 5:23, বলুন, 23, It is 23 past 5. ইট ইজ 23:05। আচ্ছা, 5:25, It is a 25 past 5. ইট ইজ 25:05, মানে মিনিটেরটা আগে আসবে, ঘন্টা এটা পরে আসবে। আচ্ছা, 5:28, বুঝতে পারছি। বলুন, প্র্যাকটিসের জন্য বলুন। It is a 28 past 5. ইট ইজ এ না, কিন্তু ইট ইজ এ হবে না এখানে। ইট ইজ, ইট ইজ হবে, এ হবে না। ইট ইজ 28, মানে 28 আর কি, 28:05। তারপর দেখুন 6:10, It is 10 past 5 হ্যাঁ and 10, 6. 6, হ্যাঁ 6, 5, 6 হবে। 10 কেন হয়েছে, এটা হচ্ছে মিনিট, মিনিটেরটা আগে আসবে, আর তারপর ফার্স্ট, তারপর হচ্ছে ঘন্টাটা 6। ইট ইজ 10:06। হ্যাঁ, 7টা, 7টা বেজে, একটা বেজে। এখন দেখুন 15, এই যে আমি এখানে দিয়েছি দেখুন, 15কে ইংরেজিতে, মানে সময় টাইমের ক্ষেত্রে 15 শব্দটাকে, সংখ্যাটাকে বলা হয় কোয়ার্টার, কোয়ার্টার বলা হয় কোয়ার্টার। আর 30, Quarter. হ্যাঁ 30, 30 শব্দটাকে বলে হাফ, হাফ। ঠিক আছে, মানে মিনিটের ক্ষেত্রে 15কে বলা হয় কোয়ার্টার, আর 30কে বলা হয় হাফ, এই মনে রাখবেন। তো এবার দেখুন, যদি বলি যে 7টা, 7:15, 7:15, মানে 7:15 বাজে, তো আমরা 15 শব্দটার জন্য আমরা জানি কোয়ার্টার। তো এখানে দিতে হবে, এখানে 15 লিখতে হবে না, 50 লিখতে হবে না, বরং কোয়ার্টার লিখবেন, কারণ 15কে ইংরেজিতে কোয়ার্টার বলা হয়, কোয়ার্টার বলা হয়, কোয়ার্টার মানে 15, আর হাফ মানে হচ্ছে 30, 30। তো দেখুন 7:15, তাহলে ইট ইজ 7:15। এই যে এখানে কোয়ার্টার, মানে এটা মিনিট, মানে 15 কি বলো, 15 পরিবর্তে কোয়ার্টার শব্দটা ব্যবহার করবেন। তো ইট ইজ 7:15, 7:15। আচ্ছা, 8:20, It is 20 past 8. হ্যাঁ ইট ইজ 20:08, 8:20। তো দেখুন 9:30, 9:30, 9:30, মানে 9:30। তো আমরা 30, এই যে সংখ্যাটা, এটার জন্য আমরা, এটা ইংলিশ হচ্ছে হাফ।
30কে ইংরেজিতে হাফ বলা হয় টাইম, সময় বলার ক্ষেত্রে 30কে হাফ বলে, তো এই জন্য এটা হবে ইট ইজ হাফ ফাস্ট 9, 9টা 30। ইটস হাফ ফাস্ট, হাফ ফাস্ট 9, 9টা বেজে 30 মিনিট। তো আশা করছি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে মানে ঘন্টার পরে মিনিটের ক্ষেত্রে 1 থেকে নিয়ে 30 মিনিট পর্যন্ত যদি থাকে, তখন আমরা কি করব, প্রথমে মিনিট, তারপর ফার্স্ট শব্দটা ব্যবহার করবো, তারপর হচ্ছে ঘন্টা। এটা হচ্ছে নিয়ম। তারপর 30-এর পর অর্থাৎ 31 থেকে যদি 59 পর্যন্ত মিনিট যদি হয়, তখন কি হবে, টু শব্দটা ব্যবহার করতে হবে। টু কখন ব্যবহার করে, টু, দেখুন, টু ব্যবহার করা হয় যখন মিনিট, ঘড়ির মিনিট 31 থেকে 59 পর্যন্ত এর মধ্যে থাকে। যেমন দেখুন, এখানে আমরা বলি পরের পরের ঘন্টা আসতে, পরের ঘন্টা আসতে কত মিনিট বাকি। আচ্ছা, একটা বিষয় দেখুন, কয়টা বাজে, এটাকে ইংলিশে বলা হয় হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে। তো দেখুন, আমরা আমরা এই বাংলাতে বলে থাকি যে এখন 5টা 35, 5টা 40, 5টা 45, 5টা 50, কিন্তু ইংরেজি ভাষায় যে জিনিসটা হয় এভাবে বলে না, 5টা 35, 5টা 40 এভাবে বলে না। বরং তারা বলে কি যে মানে অর্থাৎ 30 মিনিট, মিনিটের ক্ষেত্রে আপনার 30 মিনিটের উপরে যখন উঠে যাবে, 30 পার হয়ে যাবে, 31, 32, 33, 37, 48, 42, মানে মূল কথা হচ্ছে 30 মিনিট পার হয়ে যখন চলে যাবে, মিনিট উপরে উঠে যাবে, তখন কি হবে, তখন বলতে হবে পরের যে ঘন্টা, সামনে যে ঘন্টা আসতেছে, ওই ঘন্টা থেকে কত, মানে ওই ঘন্টা থেকে কত মিনিট বাকি আছে সেটা বলতে হবে। যেমন দেখেন 5টা 35, এটাকে আমরা ইংলিশে 5টা 35 বলবো না, বরং এটাকে বলতে হবে 6টা বাজতে 25 মিনিট বাকি। বাংলা যদি বলি এভাবে, 6টা বাজতে 25 মিনিট বাকি, দেখুন 5টা 35 মানে কি, 6টা বাজতে 25 মিনিট বাকি, এভাবে বলতে হবে। এবং 5টা 37, 5টা 37 মানে কি, 6টা বাজতে 23 মিনিট বাকি। ইংলিশে যখন বলবো তখন এভাবে বলতে হবে, 6টা বাজতে 23 মিনিট বাকি। 5টা 40, তার মানে 6টা বাজতে 20 মিনিট বাকি। 5টা 42, তার মানে 6টা বাজতে 18 মিনিট বাকি। এরকম হবে, এভাবে বলতে হবে। এই আমরা যখন মানে বলবো এবং মিনিটে কাটাটা যখন 30 অতিক্রম করে ফেলবে, তখনই কিন্তু আমরা এই সিস্টেমে বলবো। সামনে যে ঘন্টা, সেই ঘন্টা থেকে কত মিনিট বাকি সে বলতে হবে। যেমন দেখুন 5টা 35 বাজে, তো এটাকে আমরা ইংলিশে যদি বলতে চাই, তখন বাংলার অর্থ যদি বলি, তখন বলতে হবে 6টা বাজতে 25 মিনিট বাকি। তো এখানে আমরা টু ব্যবহার করবো কিভাবে, এখানে স্ট্রাকচার হচ্ছে প্রথমে দেখুন ইট ইজ দিতে হবে, তারপর মিনিট, তারপর টু, তারপর হচ্ছে নেক্সট আওয়ার, পরবর্তী ঘন্টা যেটা সেটা টু দিতে হবে। আগে ছিল ফার্স্ট, এখন হচ্ছে টু। যেমন দেখুন 6টা বাজতে 25 মিনিট বাকি, ইট ইজ 25, 25 মানে 25 টু 6, ইট ইজ 25 টু 6, 6টা বাজতে 25 মিনিট বাকি, দেখুন। তারপর 6টা বাজতে 23 মিনিট বাকি, 5টা 37 বাজে, 5টা 37 মানে কি, 6টা বাজতে 23 মিনিট বাকি। তো এটাকে আমরা ইংলিশে বলবো ইট ইজ 20 23, It is 23 to 6. 23 টু 6, হ্যাঁ, ইট ইজ 23 টু 6, 6টা বাজতে 23 মিনিট বাকি, মানে মানে কি 5টা 37 বাজে, 5টা 40 বাজে। তো এটাকে আমরা ইংলিশে বলবো ইট ইজ 20 টু 6, মানে কি বাংলা অর্থ যদি বলি, 6টা বাজতে 20 মিনিট বাকি, ইট ইজ 20 টু 6। তো প্রথমে হচ্ছে মিনিট, তারপর টু, তারপর হচ্ছে নেক্সট আওয়ার বা পরবর্তী ঘন্টা যেটা, ওটা বলতে হবে। 6টা বাজতে 18 মিনিট বাকি, মানে 5টা 42 যখন বাজবে, তখন বলতে হবে কি, ইট ইজ 18 টু 6, ইট ইজ 18 টু 6, 6টা বাজতে 18 মিনিট বাকি। 5টা 45 বাজে, 5টা 45 মানে কি, 6টা বাজতে 15 মিনিট বাকি। তো 15, এটার ইংলিশ কি, কোয়ার্টার, এটাকে কোয়ার্টার বলা হয়। তাহলে বলতে হবে ইট ইজ কোয়ার্টার টু 6, ইট ইজ কোয়ার্টার টু 6, মানে কি 6টা বাজতে 15 মিনিট বাকি, অর্থাৎ 5টা 45 বাজে। 5টা 47 বাজে, মানে 6টা বাজতে 13 মিনিট বাকি। কিভাবে বলতে হবে বলুন তো দেখি। হুম, বলুন। ইট ইজ, ইট ইজ 13, It is 13 to 6. ইট ইজ 13 টু 6, মানে 6টা বাজতে 13 মিনিট বাকি। 6টা বাজতে 10 মিনিট বাকি, মানে 5টা 50, হ্যাঁ, কি হবে, ইট ইজ 10 টু 6, মানে এখানে হচ্ছে মিনিট হবে, প্রথমে হচ্ছে মিনিট, কত মিনিট বাকি এটা, তারপর টু, তারপর হচ্ছে নেক্সট আওয়ার বা পরবর্তী ঘন্টা যেটা, এটা দিতে হবে। তো 5টা 50 বাজে, এটাকে এটাকে কিন্তু আমরা চাইলে ওইভাবে বলতে পারবো কিভাবে, ইট ইজ
50 past 5 এভাবে বলতে পারবো, কিন্তু আগে যেটা পড়ছি তখন পাস্ট হবে। কিন্তু ব্রিটিশ আমেরিকানরা তারা এইভাবে মানে 30 মিনিটের উপরে যখন চলে যায় তখন আর এইভাবে বলে না যে 5টা বেজে 50 মিনিট, 5টা বেজে 40 মিনিট এভাবে বলবে, বরং পরবর্তী নেক্সট আওয়ার থেকে, পরবর্তী ঘন্টা থেকে কত মিনিট বাকি সেভাবে সেই হিসেবে বলে। যেমন 5টা 50 বাজে মানে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো ইট ইজ 10 to 6। হ্যাঁ, 5টা বাজে তার মানে 6টা বাজতে 8 মিনিট বাকি, ইট ইজ 8 to 6। 5টা 55 বাজে তার মানে 6টা বাজতে 5 মিনিট বাকি, ইট ইজ 5 to 6। এইভাবে, ঠিক আছে, এভাবে। তো মনে রাখা, সহজে মনে রাখার ট্রিক হচ্ছে 30 মিনিট পর্যন্ত সংখ্যার মানে মিনিটের ক্ষেত্রে পাস্ট ব্যবহার হয়, 30 মিনিটের পরে টু ব্যবহার করব। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা ইংরেজিতে সময় বলার ক্ষেত্রে এটাই নাও, এইভাবেই সবাই বলে, মানে ব্রিটিশ আমেরিকানরা। একদম সহজ, সিম্পল। যদি আপনারা আরেকবার একটু দেখেন, পিডিএফটা করেন, তাহলে বুঝতে পারবেন, প্র্যাকটিস করে করলে আয়ত্ত হয়ে যাবে। তারপর স্পোকেন ইংলিশের কয়েকটা আম, সহজ স্ট্রাকচার শিখবো, যেগুলো দিয়ে আমরা হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। যেমন দেখুন, প্রথম যে এটা শিখবো ব্যবহারটা, সেটা হচ্ছে আমি জানি না কেন। আমি জানি না কেন, আই ডোন্ট নো হোয়াই। যেমন I আমি জানি না know কেন why. সে দুঃখিত, আমি জানি না কেন সে দেরি করেছে, আমি জানি না কেন তারা রেগে আছে। এই যে এরকম তো আমরা বলে বলে থাকি। তো আমি জানি না এটাকে বলবো আই ডোন্ট নো। আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, দ্রুত আই ডোন্ট নো। আমি জানি না, আই ডোন্ট নো ওয়াই, কেন, কেন সে দুঃখিত, ওয়াই হি ইজ স্যাড। আই ডোন্ট নো ওয়াই হি ইজ স্যাড, কেন সে দুঃখিত, বিষণ্ণ, আমি জানি না। আমি জানি না কেন সে দেরি করেছে, আই ডোন্ট নো, আই ডোন্ট নো ওয়াই হি ইজ লেট, ওয়াই হি ইজ লেট, আমি জানি না কেন সে দেরি করেছে। আমি জানি না কেন তারা রেগে আছে। এটা কি হবে বলুন তো বাক্যটা? হুম, আই ডোন্ট নো ওয়াই দে আর অ্যাংরি। ইয়া, আই ডোন্ট নো ওয়াই দে আর অ্যাংরি, আমি জানি না কেন তারা রেগে আছে। আমি জানি না কেন সে আগে চলে গেছে, আই ডোন্ট নো ওয়াই হি লেফট আর্লি, ওয়াই হি লেফট আর্লি, কেন সে আগে চলে গেছে। লিভ থেকে লেফট, সে চলে গেছে। আচ্ছা, আমি জানি না কেন সে কাঁদলো, সে কাঁদলো, আই ডোন্ট নো, আমি জানি না ওয়াই, কেন শি ক্রাইড, শি ক্রাইড অর্থ কি, সে কাঁদলো, শি She ক্রাইড। cried. আমি জানি না কেন সে আমাকে ফোন করেছে, বলুন তো বাক্যটা। I don't know why he called me or খলিড না, called খল্ড, me. খল্ড। হ্যাঁ, এটা খলিড না, খল্ড। আই ডোন্ট নো ওয়াই হি কল্ড মি, আমি জানি না কেন সে, সে কেন আমাকে ফোন করেছে। আমি জানি না কেন সে হাসলো। I don't know why he smiled. আই ডোন্ট নো ওয়াই হি স্মাইলড। এইভাবে, এভাবেই হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন স্ট্রাকচার দিয়ে। শুধু পদ্ধতিটা জেনে রাখবেন এবং প্র্যাকটিস করতে হবে। উম, এভাবে অনেকভাবে বলা যায়, যেমন আমি জানি না কেন তুমি হাসছো, আই ডোন্ট নো ওয়াই ইউ আর স্মাইলিং বলতে পারেন। আমি জানি না কেন তুমি আম, রেগে আছো, আই ডোন্ট নো ওয়াই ইউ আর অ্যাংরি। এভাবে মানে বাক্য বানাতে হবে। স্যার হ্যাঁ, হ্যাঁ, এইভাবে তো অনেকগুলো বাক্য তো আমরা মেক করতে পারবো, তাই না? হ্যাঁ, মেক করতে পারবেন, হাজার হাজার কোটি কোটি বাক্য বানাতে পারবেন সব। তারপর দ্বিতীয় এটা দেখুন, আমাকে জানতে দাও বা আমাকে জানিও, আমাকে জানতে দাও অথবা আমাকে Let জানিও। me know. Let me হ্যাঁ, know. লেট মি নো, এটাকে দ্রুত যে আবার ব্রিটিশ আমেরিকান আবার লেট মি নো, লেট মি কেবল Let me লেট know. মি নো, লেট মি কেবল লেট মি নো, লেট মি নো। যাক, আমরা শুদ্ধ উচ্চারণ শিখি, লেট মি নো, লেট মি নো, আমাকে জানিও বা আমাকে জানতে দাও। যেমন তুমি পৌঁছালে আমাকে জানিও, তুমি পৌঁছালে, লেট মি নো, লেট মি নো ওয়েন ইউ অ্যারাইভ, ওয়েন ইউ অ্যারাইভ, যখন তুমি পৌঁছে যাও তখন তুমি আমাকে জানাও, লেট মি নো। তারপর হচ্ছে, তোমার সিদ্ধান্ত আমাকে জানিও অথবা তোমার সিদ্ধান্ত আমাকে জানতে দাও। Let me let let me know your decision. ইউ লেট মি নো অথবা লেট মি নো ইউর ডিসিশন, ডিসিশন,
লেট মি নো ইউর ডিসিশন, তোমার সিদ্ধান্ত আমাকে জানিও। আচ্ছা, তারপর Okay. যদি সাহায্য লাগে আমাকে জানিও। Uh, লেট let me know the না ও কোনটা বলছেন? এই যে যদি সাহায্য লাগে আমাকে জানিও। ও লেট ও মি নো let me know if you need help. ইফ ইউ নিড হেল্প। হ্যাঁ, ইফ ইউ নিড হেল্প অর্থ হচ্ছে যদি তোমার সাহায্য প্রয়োজন হয় বা লাগে। লেট মি নো আমাকে জানিও বা আমাকে জানতে দাও, আমাকে জানিও। লেট মি Okay. নো ইফ ইউ নিড হেল্প, যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও। আচ্ছা, সময়টা আমাকে জানিও। Let me know the time. লেট মি নো দ্য টাইম। লেট মি নো দ্য টাইম। লেট মি নো দ্য টাইম। আচ্ছা, দামটা আমাকে জানিও, দাম, প্রাইস। Let me know the price. লেট মি নো দ্য প্রাইস। মাশাআল্লাহ। তোমার ঠিকানা আমাকে জানিও। Let me know your address. লেট মি লেট মি নো ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা আমাকে জানিও। ফলাফল, ফলাফল রেজাল্ট Let আমাকে। let me know the result. লেট মি নো দ্য রেজাল্ট। তো কাউকে যদি বলতে চান কোনো কিছু বিষয়ে জানানোর জন্য বা আমাকে জানতে দাও বা অথবা আমাকে জানিও, তখন লেট মি নো এই আরটা ব্যবহার করতে পারবেন। এটা আরো অনেক ব্যবহার করা যায়, ইনফর্মি বা আরো অনেক শব্দ ব্যবহার করা যেতে পারে, কিন্তু মানে সুন্দর যেটা মানে এরা ব্যবহার করে ব্রিটিশ আমেরিকান, লেট মি নো, এটা অনেক কথায় কথায় ব্যবহার করে। এটাকে অনেক দ্রুত বলে ওরা। লেট মি কে বলে ল্যাম্মি, ল্যাম্মি নো, ল্যাম্মি নো, ল্যাম্মি নো, এরকম ব্যবহার করে তারা। মানে টিডা উচ্চারণ করে না হ্যাঁ, মনে হয় টিটা ওই সময়। উচ্চারণ করে না, টিটা উচ্চারণ করে না আর কি, দ্রুত বলে কি, আঞ্চলিক ইংরেজিতে আর কি। আচ্ছা, Oh, তারপর দেখুন আরেকটা, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি অধীর আগ্রহে I'm অপেক্ষা করছি। looking hot. হ্যাঁ, এই এই যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, এটাকে ইংলিশে যে বলতে হয়, আই এম লুকিং আই এম লুকিং ফরওয়ার্ড অর্থ হচ্ছে আমি অধীর আগ্রহ অপেক্ষায় আছি, অপেক্ষা করছি। তো নিয়ম হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড এরপরে কি করতে হবে, টু দিয়ে। আমরা জানি টু এর পরে যে সাধারণত টু শব্দটার পরে ভার্বটা কি হয়, ডাইরেক্ট ভার্ব দিতে হয়, আইএনজি হয় না, কিন্তু ইংরেজিতে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এর মধ্যে এটা একটা অন্যতম। আই এম লুকিং ফরওয়ার্ড এরপরে যে টু আসবে, এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। টু, যেমন যেমন দেখুন, আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাহলে হবে আই এম লুকিং ফরওয়ার্ড, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি টু মিটিং ইউ। এখানে কিন্তু টু মিট ইউ হওয়ার কথা ছিল, মিট, কারণ টু এর পরে যে ভার্ব আসে, টু এর পরে ভার্ব দিলে সাধারণত আইএনজি যুক্ত করতে হয় না, আমরা জানি, কিন্তু এই স্ট্রাকচারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, ইংরেজি ভাষায় এটা একটু ভিন্ন ধরনের। এখানে টু এর পরে যে ভার্বটা আসবে এর ভার্বের সাথেও আইএনজি যুক্ত করতে হবে, এই জন্য মিট থেকে মিটিং হয়ে যাবে। তো আই এম লুকিং ফরওয়ার্ড, আমি অধীর আগ্রহে অপেক্ষা অপেক্ষা করছি কিসের জন্য, টু মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। মিটিং মানে কি, সাক্ষাৎ করা। আচ্ছা, আমি ইংরেজি শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। I'm looking forward to learning English. আমি ইংরেজি শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বা অধীর আগ্রহে আছি, বসে আছি। I'm looking forward to learning হ্যাঁ, English. আই এম লুকিং ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ, এখানে টু লার্ন ইংলিশ হবে না, টু লার্নিং হবে, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে শুধুমাত্র এই স্ট্রাকচারের ক্ষেত্রে। তো আই এম লুকিং ফরওয়ার্ড, আমি অধীর আগ্রহে বসে আছি বা আগ্রহে আছি, অপেক্ষা করছি টু লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য। আচ্ছা, আমি বাড়ি যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। I'm looking forward to going home. আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। আমি বাড়ি যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি তোমাকে আমি তোমাকে আবার দেখার জন্য অপেক্ষা করছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি। I'm looking forward to seeing you again. আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেইন আবার, টু সিইং ইউ অ্যাগেইন, তোমাকে দেখার জন্য, অ্যাগেইন মানে আবার, দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছি। আচ্ছা, আমি নতুন জব বা নতুন কাজ বা নতুন চাকরি
শুরু করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। I'm looking forward to starting my new job. আই এম লুকিং ফরওয়ার্ড টু স্টার্টিং মাই নিউ জব। মাই নিউ জব, টু স্টার্টিং মাই নিউ জব মানে হচ্ছে আমার নতুন চাকরি বা নতুন কাজ শুরু করার জন্য অধীর আগ্রহ আছি। তারপর আমি বিয়ে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। I'm looking forward to getting married. আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ম্যারিড। গেট ম্যারিড, ম্যারিড অর্থ হচ্ছে বিবাহ, বিবাহ বসা আর কি, বিবাহ করা। তো আই এম লুকিং ফরওয়ার্ড, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, টু গেটিং ম্যারিড, বিবাহ করার জন্য। তারপর এভাবে, আমি তোমার সাথে ভ্রমণের জন্য, ট্রাভেল বা ভ্রমণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। I'm looking forward to traveling with you. I am looking forward to traveling with you. To traveling with you. আমি তোমার সাথে ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এভাবেই হবে, এভাবেই প্র্যাকটিস করতে হবে। মানে শুধুমাত্র মনে রাখবেন, আই এম লুকিং ফরওয়ার্ড অর্থ হচ্ছে আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি। তারপর দেখুন, আমি বিশ্বাস করতে পারছি না বা আমি বিশ্বাস করতে পারি না। আই I ক্যান্ট can't বিলিভ। believe. আই ক্যান্ট বিলিভ, স্যার আমি এখানে বিশ্বাস আমার করি। একটা কোশ্চেন আছে। বলুন। স্যার এই যে আই ক্যান বিলিভ মানে তো বিশ্বাস করা, তাই না? আমি বিশ্বাস করতে পারছি না, তো আমি পারি এইখানে না। আই ক্যান যদি আই ক্যান এর পর যদি আমি যদি ট্রাস্ট দিই তাহলে ভুল হবে। আই ক্যান ট্রাস্ট। না, সমস্যা নেই, দিতে পারবেন। আই ক্যান্ট ওকে। ট্রাস্ট, আই ক্যান্ট বিলিভ বা ট্রাস্ট, ঠিক আছে। মানে ওকে। বিলিভের চেয়েও আপনার, আমি বলি বিলিভ শব্দটা হচ্ছে বিশ্বাস করা, স্বাভাবিকভাবে বিশ্বাস করা। আর ট্রাস্ট বিলিভের চেয়েও উপরের স্তরের, আরো আরো বেশি, আরো বেশি, মানে একদম মন থেকে বিশ্বাস করা, ও, ট্রাস্ট করা। ওইটা বুঝতে আরেকটু, পারছি। আরেকটু গুরুত্বপূর্ণ শব্দ, মানে আরেকটু গুরুত্ব বোঝায়। আর স্বাভাবিকভাবে বিশ্বাস করা হচ্ছে বিলিভ। তো এই জন্য আমি বিশ্বাস করতে পারছি না, আই ক্যান্ট বিলিভ। দেখুন, যেমন আমি এই গল্প বিশ্বাস করতে পারছি না, আই ক্যান্ট বিলিভ দিস স্টোরি। আই স্টোরি। ক্যান্ট বিলিভ দিস স্টোরি, এই গল্প। আচ্ছা, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আই ক্যান্ট বিলিভ মাই আইজ। আইস, আইস না, আইস, আই আমার তো কি চোখ আই। না? তো আইস, আইস মানে আমার চোখ, চোখগুলো। আই ক্যান বিলিভ স্যার মাই আমি বাংলা আইস। ভালো আমি করতেছি না, আমার হ্যাঁ। চোখকে বিশ্বাস করতে পারছি না। আমরা বলি না কথা অনেক সময়, ভাই এটা কি দেখতেছি, আমি কি দেখলাম, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। বলতে হবে আই ক্যান বিলিভ, আই ক্যান বিলিভ মাই আইস। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। সে এটা বলেছে, আমি বিশ্বাস করতে পারছি না। আই ক্যান ট্রাস্ট হি সেড দ্যাট। আচ্ছা, বিলিভে বলেন, যেহেতু বিলিভ আছে। আই ক্যান বিলিভ হি সেড ওকে। দ্যাট। হ্যাঁ, হি সেড দ্যাট, সে এটা বলেছে। আই, হি সেড দ্যাট, আই ক্যান বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, আমি এই খবর বিশ্বাস করতে পারছি না। সংবাদ আই বা নিউজ। ক্যান্ট বিলিভ দ্যাট ইউ। দ্য নিউজ, আই ক্যান বিলিভ দ্য নিউজ। আমি এটা সত্য, বিশ্বাস করতে পারছি না। এটা সত্য, আই আমি বিশ্বাস ক্যান্ট কর। বিলিভ ইট ইজ ট্রু। ইট ইজ আই ট্রু, ক্যান্ট আই বিলিভ ক্যান ইট বিলিভ ইজ ইট ট্রু। ইজ ট্রু। এটা সত্য, আমি বিশ্বাস করতে পারছি না। উম, ফলাফলটা, রেজাল্টটা বিশ্বাস করতে পারছি না। আই ক্যান্ট বিলিভ দ্য রেজাল্ট। আই ক্যান্ট বিলিভ দ্য রেজাল্ট। এভাবে, আমি আমার ভাগ্য বিশ্বাস করতে পারছি না। আই ক্যান্ট বিলিভ মাই লাক। লাক, হ্যাঁ, আই ক্যান্ট বিলিভ মাই লাক। মাই লাক মানে আমার ভাগ্য, ভাগ্য, আমি আমার ভাগ্য বিশ্বাস করতে পারছি না। তো এখন থেকে যদি কথায় কোনো কোনো একটা কাজে বা কোনো একটা কারো একটা কথা আপনি বিশ্বাস করতে পারছেন না, যে না আমি বিশ্বাস করি না, অথবা আমি বিশ্বাস করতে পারছি না, তখন আই ক্যান্ট বিলিভ, আই ক্যান্ট বিলিভ, এটা ব্যবহার করবেন। তারপর দেখুন, তারপর একটা, বলতে বা দ্বারা তুমি কি বোঝাচ্ছ। আমরা বলি না অনেক সময় যে আচ্ছা ঠিক আছে, তুমি এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছ বা কি বোঝাচ্ছ, তোমার এই জিনিসটা দ্বারা তুমি কি বোঝাতে চাও বা কি বোঝাতে চাও, কি বোঝাচ্ছ, এটা মানে কি। তো এরকম কথা কিন্তু আমরা অনেক সময় বলি, যে বুঝতে পারছি, তো তোমার এটা দ্বারা কি বোঝাও, তুমি কি বোঝাতে চাচ্ছ বলো। তো এই ধরনের কথা যদি আমরা ইংলিশে বলতে চাই, তো তখন আমরা যে বাক্যটা ব্যবহার করি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন, মিন অর্থ হচ্ছে বোঝানো বা বোঝা। হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বুঝাচ্ছ বা বুঝাতে চাও। হ্যাঁ, তারপর বাই দিতে হবে, বাই মানে হচ্ছে দ্বারা বা মাধ্যমে। হোয়াট ডু ইউ মিন বাই, যেমন দেখেন, এই শব্দটা দ্বারা বা এই শব্দটা বলতে তুমি কি বোঝাচ্ছ। হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু বাই ইউ দিস মিন বাই ওয়ার্ড। দিস ওয়ার্ড? বাই দিস ওয়ার্ড, বাই দিস ওয়ার্ড মানে হচ্ছে এই শব্দটা দ্বারা,
বাই দিস ওয়ার্ড, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাচ্ছ বা কি বোঝাতে চাও, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাচ্ছ বাই দিস ওয়ার্ড, এই শব্দটি দ্বারা দ্বারা। তারপর দেখুন, আম, ওই ওই বাক্যটা বলতে বা ওই বাক্যটা দ্বারা তুমি কি বোঝাচ্ছ। What do you mean by that sentence? সেন্টেন্স, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট সেন্টেন্স, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট সেন্টেন্স। আচ্ছা, তোমার মেসেজ বলতে কি বোঝাতে চাও, বোঝাতে চাচ্ছ বা আহ, What? উম, তোমার মেসেজ দ্বারা, হোয়াট ডু ইউ মিন বাই ইউর মেসেজ, মেসেজ, Yeah. হোয়াট ডু ইউ মিন বাই ইউর মেসেজ। সফলতা বলতে তুমি কি বোঝাচ্ছ, সফলতা What বলতে do you mean by success? সাকসেস, হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস, হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস, সফলতা দ্বারা বা সফলতা বলতে তুমি কি বোঝাচ্ছ। হ্যাঁ, তারপর ভালোবাসা বলতে তুমি কি বোঝাচ্ছ বা কি বুঝো। What what do you mean by love? হোয়াট ডু ইউ মিন বাই লাভ, হোয়াট ডু ইউ মিন বাই লাভ, ভালোবাসা বলতে তুমি কি বোঝাচ্ছ। আচ্ছা, তারপর তোমার পরিকল্পনা দ্বারা কি বোঝাচ্ছ বা, হুম, What do you mean by your plan? ইউর প্ল্যান, হোয়াট ডু ইউ মিন বাই ইউর প্ল্যান, হোয়াট ডু ইউ মিন। আচ্ছা, তারপর আর কি আছে, এভাবে এভাবে। সহজ বলতে তুমি কি বোঝাচ্ছ, What হোয়াট do ডু you ইউ mean by মিন বাই easy? ইজি, হোয়াট ডু ইউ মিন বাই ইজি। অর্থাৎ আপনি যে কোনো একটা জিনিস, আপনার কোনো একটা বন্ধু কোনো একটা কথা বলছে বা আপনি বুঝতে পারছেন না মানে সে কি বোঝাতে চাচ্ছে, তখন আপনি ব্যবহার করবেন এই বা এই সেন্টেন্সটা, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন। এটা ব্রিটিশ আমেরিকানরা অনেক ব্যবহার করে, হোয়াট ডু ইউ মিন, তারা দ্রুত বলে হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন বাই দিস, হোয়াট ডু ইউ মিন বাই দিস স্পিচ, হোয়াট ডু ইউ মিন বাই দিস মেথড, এরকম ভাবে হোয়াট ডু ইউ মিন বাই দিস সেন্টেন্স, এভাবে বাই দিয়ে তারপর যে জিনিসটা তারা বোঝাতে চাচ্ছে সেই শব্দটা বসিয়ে দিবেন। তারপর এভাবে প্র্যাকটিস করবেন। তারপর দেখুন, তুমি কি মজা করছো, মজা করছো আমার সাথে, তুমি কি মজা করছো, তুমি কি মজা করছো, এই ইংলিশটাকে এটাকে এই বাক্যটাকে ইংলিশে বলতে হয় আর ইউ কিডিং। কিড অর্থ কি, কিড শব্দ অর্থ কিডস মানে কি বাচ্চা না, তো বাচ্চারাই তো বেশি মজা করে, বাচ্চাদের মতো আচরণ করা, মজা করা, তো এটাকে কিডিং বলে। আর ইউ কিডিং, আর ইউ কিডিং, তুমি কি মজা করছো। আচ্ছা, তুমি কি আমার সাথে মজা করছো, আর ইউ কিডিং মি, আর ইউ কিডিং মি, তুমি কি আমার সাথে মজা করছো, আর ইউ কিডিং মি। তুমি কি এই মুহূর্তে মজা করছো, আর ইউ, Are you kidding right now? হ্যাঁ, আর ইউ কিডিং রাইট নাও, রাইট নাও তো হচ্ছে এই মুহূর্তে, আর ইউ কিডিং রাইট নাও, তুমি কি এই মুহূর্তে মজা করছো। আচ্ছা, তুমি কি মজা করছো নাকি সিরিয়াস, আর ইউ কিডিং Are you kidding অর or serious? সিরিয়াস, আর ইউ কিডিং অর সিরিয়াস। আচ্ছা, উম, দামের ব্যাপারে তুমি কি মজা করছো, Are you kidding about the price? অ্যাবাউট দ্য প্রাইস। আচ্ছা, কোন একটা বিষয় যদি বলতে চান যে তুমি কি এই ব্যাপারে মজা করছো, তখন অ্যাবাউট দিয়ে দিবেন, অ্যাবাউট। আর ইউ কিডিং Okay. অ্যাবাউট দ্য প্রাইস, দামের ব্যাপারে, মূল্যের ব্যাপারে তুমি কি মজা করছো, তুমি কি তার সাথে ঠাট্টা করছো বা মজা করছো, Are you kidding him? আর ইউ কিডিং হিম। আচ্ছা, তুমি কি মজা করছো, এটা তো অসাধারণ। Are you kidding? This is amazing. হ্যাঁ, আর ইউ কিডিং, দিস ইজ অ্যামেজিং, অ্যামেজিং। আর ইউ কিডিং, দিস ইজ অ্যামেজিং, এটা তো অসাধারণ। আচ্ছা, তুমি কি মজা করছো, আমি এটা করতে পারবো না। Are you kidding? I can't do this. আরে কি, এই বাক্যটা কি কখন বলবো জানেন, এটা হচ্ছে যে ধরেন আপনার বন্ধু আপনাকে একটা কাজের কথা বলতেছে যে দোস্ত এই কাজটা কর বা এটা করতে হবে তোকে, বা কোন কেউ বলতেছে, তখন আপনি বলতে পারেন এই তুমি কি আমার সাথে মজা করতেছো, আমি তো এটা এই কাজ করতেই পারবো না, আমি তো এটা আমার দ্বারা সম্ভবই না, আমি করতে পারবো না, তুমি কি মজা করতেছো, তুমি কি পাগল হয়ে গেছো, আমরা বলি না। তো তখন এই সমস্ত মুহূর্তে এই কথাটা বলবেন, আর ইউ কিডিং, আর ইউ কিডিং, তুমি কি মজা করছো, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারবো না, আমি পারি না। আচ্ছা, তারপর ধরেন আপনার এই বন্ধু কোন একটা সহজ বিষয়, একটা সহজ বিষয়, তো এটাকে সে খুব কঠিন মনে করতেছে। উম, তখন সে বলতো না না দোস্ত, বন্ধু এটা অনেক কঠিন, ওরে বাবা আমি এটা পারবো না। তখন আপনি বলতে পারেন আরে বন্ধু তুমি কি মজা, তুই কি মজা করতেছিস বা তুমি কি মজা করছো, এটা তো খুব সহজ। তো তখন বলবেন আর ইউ কিডিং, আর ইউ কিডিং, ইটস টু ইজি, ইটস টু ইজি, তুমি কি মজা করছো, এটা তো খুব সহজ। ঠিক আছে, এরকম মানে বিভিন্ন Oh, জায়গায় এই বাক্যটা ব্যবহার করতে পারেন, তুমি কি মজা করছো, এরকম আর ইউ কিডিং, তুমি কি মজা করছো, তুমি কি মজা করছো, আমি তো অবাক, আই এম তো অবাক, আর ইউ কিডিং, oh, আই এম are you শকড, are you kidding? I am so আই এম shocked. শকড, আই এম শকড, Shocked. শকড না শকড, হুম, Shocked. শকড, ঠিক আছে এভাবে।
যাক, এই যে এরকম কয়েকটা সহজ কয়েকটা ইয়া দিলাম। আর কিডিং মানে তুমি কি মজা করছো। তারপর হচ্ছে আরেকটা যেটা দিলাম, এটা হচ্ছে কোনো কিছু দ্বারা বা মাধ্যমে কি বোঝাতে চাচ্ছো, এটার জন্য হোয়াট ডু ইউ মিন বাই দিয়ে পরে ওই শব্দটা দিতে হবে। তারপরে দেখলাম আমি বিশ্বাস করি না, আই ক্যান্ট বিলিভ, আই ক্যান্ট বিলিভ, আমি বিশ্বাস করি না বা আমি বিশ্বাস করতে পারছি না। তারপর হচ্ছে আমি অধীর আগ্রহে অপেক্ষা আছি, অপেক্ষা করছি, আই এম লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড, এটা এই স্ট্রাকচারটা, আই এম লুকিং ফরওয়ার্ড। তারপর হচ্ছে টু, তারপর ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, অপেক্ষায় আছি, I'm আই এম looking for a word. হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড। তারপর যেমন, তারপর যে ভার্বটা বলবেন, যেমন আচ্ছা আমি আপনাদের করি, আমি ইংরেজি শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা অপেক্ষা করছি। বলুন তো, বুঝে থাকলে। I'm looking for what to learn English. To learning English, এই yeah, তো ভাইয়া thank easy। you. I'm looking forward to learning English. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর বলুন তো, আমি বিরিয়ানি খাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। I'm looking for I'm looking what to forward biryani eat to biryani. say। টু ইট না, টু ইটিং বিরিয়ানি, টু ইটিং হবে, কারণ আমি তো Okay, বলেছিলাম যে এখানে এই স্ট্রাকচারের ক্ষেত্রে টু এর পরে ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ভার্বের এটা সাথে একটু আইএনজি হবে না? হ্যাঁ, ভিন্ন ধরনের একটি স্ট্রাকচার আছে এটা ইংরেজি ভাষায়। স্বাভাবিকভাবে টু এর পরে যে ভার্বটা আসে এটা কিন্তু আইএনজি হয় না, ডাইরেক্ট ভার্ব দিতে হয়। কিন্তু শুধুমাত্র এই স্ট্রাকচারের ক্ষেত্রে আই এম লুকিং ফরওয়ার্ড এই এটার ক্ষেত্রে টু এর পরে যে ভার্বটা হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন মানে লুকিং আমি, এও স্যার আইএনজি থাকবে এবং ভার্বের পরেও আইএনজি হবে, তাই তো? হ্যাঁ, ভার্বের পরে আইএনজি হবে, লুকিং এর এখানে তো আইএনজি হবে, আবার ভার্বের পরে আই এম লুকিং ফরওয়ার্ড টু। তারপর যেমন আমি আমি ফুটবল খেলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লেইং I'm ফুটবল, looking forward to টু football, প্লেইং playing ফুটবল। football। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। তারপর আরেকটা যেটা আমি একটু আগে দেখালাম, কাউকে যদি কোনো কিছু বলতেছেন যে ভাই আমাকে জানিও বা আমাকে জানতে দাও, তখন আমরা ব্যবহার করবো লেট মি নো, লেট মি নো, Let me know. লেট মি, লেট মি নো, হ্যাঁ এটাকে এটা দ্রুত হাতে বলা, লেট মি নো। হুম, লেট মি নো, আমাকে জানিও, Let me তোমার know. সিদ্ধান্ত আমাকে জানিও। লেট মি নো Let me know your decision. ইউর ডিসিশন। তারপর হচ্ছে যদি সাহায্য লাগে আমাকে জানিও। আসসালামু আলাইকুম। লেট মি নো ইফ ইউ নিড হেল্প, If ইফ ইউ if you need help, ইফ ইউ নিড let হেল্প। me know if you need help. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়টা আমাকে জানিও, Let me know the time. লেট মি নো দ্য টাইম। এইভাবে। তারপর হচ্ছে ওই যে একটু আগে প্রথম যেটা দেখলাম, আমি জানি না, আমি জানি না কেন, আমি জানি না কেন, কেন I বলতে don't কেন দিয়ে, know হ্যাঁ, why. ওয়াই, আই ডোন্ট নো ওয়াই। তারপরে যেটা যেমন আমি জানি না I কেন সে don't know দুঃখিত, why. আমি জানি না কেন সে দুঃখিত, আই ডোন্ট নো ওয়াই I হি don't ইজ know why he is sad. হি স্যাড। আমি জানি না কেন সে দেরি করেছে, I don't know why he is late. লেট। আমি জানি না কেন তুমি খুশি, Uh, I don't know why you are আর happy. ইউ আর হ্যাপি। আমি You are জানি না, happy. হ্যাঁ, আমি জানি না কেন তুমি রাগ করেছো বা রাগান্বিত, I don't know why you are অ্যাংরি, displeased, অ্যাংরি, angry, হ্যাঁ, অ্যাংরি দিতে পারেন angry. সহজ, আই ডোন্ট নো ওয়াই ইউ আর অ্যাংরি। এভাবে, ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করবেন। আর এই সময়টা তো দেখালাম, সময়ের বিষয়টা তো দেখেছেন হয়তোবা। আমি আবারও স্মরণ করে দিচ্ছি একটু সংক্ষেপে, 1 মিনিটে, 2-3 মিনিটে। এটা হচ্ছে আমরা যখন ইংরেজিতে সময় বলবো, কারেক্ট সময়টা যখন বলবো, মানে শুধু ঘন্টা মিনিট না, 5টা 6টা, তখন আমরা কি করব, ইট ইজ, ইটস 5 o'clock, It's 5টা বাজে, 5 o'clock. It's 6টা5 o'clock. বাজে, ইটস It's 6 o'clock. 6 o'clock, 7টা বাজে, It's 7 o'clock. 7 o'clock, এভাবে, এভাবে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা একটা হচ্ছে যখন আমরা পাস্ট এবং টু ব্যবহার করব কোথায়, পাস্ট ব্যবহার করব হচ্ছে যখন মানে মিনিট, ঘড়ির মিনিট 1 থেকে 30 মিনিটের মধ্যে থাকবে, তখন আমরা পাস্ট ব্যবহার করবো। যেমন দেখুন, আর স্ট্রাকচারটা কি, ইট ইজ, ইট ইজ, তারপর হচ্ছে আপনার মিনিট, তারপর হচ্ছে পাস্ট, তারপর আওয়ার বা ঘন্টা, মানে প্রথমে মিনিট, তারপর হচ্ছে পাস্ট, তারপর আওয়ার। যেমন Past দেখুন, তারপরে hour. যেমন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট মানে হচ্ছে কয়টা বাজে। যেমন 5টা বেজে 5 মিনিট, ইট ইজ 5 past 5, ইট ইজ It ফাইভ is পাস্ট 5 ফাইভ past 5. হ্যাঁ,
5টা বেজে 7 মিনিট, ইট ইজ It is 7 past 7 5. past 5, মাশাআল্লাহ। 5টা বেজে 12 মিনিট, It is 17 না না past 12 5. 12 12, No, 12 past 5. হ্যাঁ। 5টা বেজে 17 মিনিট, It is 17 past 5. মানে 5, মিনিটটা আগে আসবো স্যার, হ্যাঁ না? মিনিটটা আগে আসবে, তারপর পাস্ট, তারপর হচ্ছে ঘন্টা, আওয়ার আসবে। এটা হচ্ছে পাস্টের ব্যবহার, মানে 1 মিনিট থেকে নিয়ে 30 মিনিট পর্যন্ত। আবার আমরা যখন 30 মিনিটের পরে, ও তারপর একটা জিনিস, যখন 15 আসবে, 15, যখন 7টা 15, 5টা 15, 15কে ইংরেজিতে বলা হয় কোয়ার্টার, কোয়ার্টার। কোয়ার্টার, আর 30কে বলা হয় হাফ। Oh, যেমন 7টা বেজে 15 মিনিট, ইট ইজ কোয়ার্টার It is পাস্ট quarter 7, past 7. ইট ইজ কোয়ার্টার পাস্ট 7, হ্যাঁ। It is হ্যাঁ, quarter past 7. আবার 30, এটাকে ইংরেজিতে বলা হয় হাফ, যেমন It 9টা is বেজে half 30 past মিনিট, 9. হ্যাঁ, ইট ইজ হাফ ফাস্ট 9, 9. হ্যাঁ হ্যাঁ, এভাবে। তারপর হচ্ছে 2 এর ব্যবহার হচ্ছে, 2 কখন ব্যবহার করবো, 2 হচ্ছে 31 থেকে নিয়ে 59 পর্যন্ত, 59 পর্যন্ত, মানে মিনিট যখন থাকবে। যেমন দেখেন, আহ 6টা বাজতে 25 মিনিট বাকি। it is আচ্ছা, আমি 25. আপনি যে হাসান ভাই যেহেতু মাত্র আসছেন কিছুক্ষণ আগে, আপনার উদ্দেশ্যে আমি আবার বলে দিচ্ছি। জি স্যার, আমার একটা ক্লাস ছিল তো তাই অন্য ও জায়গায়। ও তাই, এই জন্য আমি আবার বলে দিচ্ছি। ইংরেজি ভাষায় একটা নিয়ম হচ্ছে, আপনার মিনিটের মিনিটটা যখন আপনার 30 এর উপর উঠে যাবে, মানে 31 থেকে নিয়ে 59 পর্যন্ত থাকবে, যেমন 5টা 31, 5টা 35, 5টা 40, এরকম হবে, তখন নিয়ম হচ্ছে সময়টা কিভাবে বলতে হবে জানেন? তখন হচ্ছে আপনার পরবর্তী ঘন্টা, মানে পরবর্তী যে আওয়ার, নেক্সট আওয়ার থেকে কত মিনিট বাকি সেটা বলতে হবে। যেমন দেখেন 5টা 35, আমরা বলি যে এখন 5টা 35 বাজে, তো এটাকে ইংরেজিতে যখন আমরা বলবো, তখন 5টা 35 বাজে এটা বলবো না, আমরা বলবো 6টা বাজতে 25 মিনিট বাকি, 6টা বাজতে 25 মিনিট বাকি। It is তারপর দেখুন, 25 to হ্যাঁ 6. হ্যাঁ হ্যাঁ, এই যে বলছি, তারপর দেখুন 5টা 37, 6টা বাজতে 23 মিনিট বাকি, 5টা 40 বাজে। তো এটাকে ইংলিশে যখন It is আমরা বলবো, তখন সময়টা বাংলায় স্বাভাবিকভাবে এভাবে বলতে হবে, 6টা বাজতে 20 মিনিট বাকি, এইভাবে বলতে 6টা হবে। বাজে 20 মিনিট বাকি হ্যাঁ 20 হবে। মিনিট বাকি। তো এখন দেখুন 5টা 35 বাজে, তো এটাকে আমরা কি করব, এই যে 35 মিনিট না, মানে 35 মিনিট বলতে কি, এখানে 6টা বাজতে কত মিনিট বাকি এটা দেখতে হবে, তাহলে বাকি আছে 25 মিনিট বাকি। 25 তাহলে মিনিট। লিখতে হবে ইট ইজ 25 25 to 6. 26, হ্যাঁ 26, এ 2 দিব করতে হবে। তারপর দেখুন 6টা বাজতে 23 মিনিট বাকি, It is 23 to 6. 23 to 6, মানে 5টা 37 বাজে। এখন 5টা 40 বাজে, 5টা 40 বাজে মানে কি, 6টা বাজতে 20 মিনিট বাকি, ইট ইজ It is 20 to 6. 20 to 6, ইট ইজ 20 to 6। আচ্ছা, তারপর দেখুন আহ 5টা 45 বাজে, মানে 6টা বাজতে আরো 15 মিনিট বাকি, ইট ইজ It is quarter to 6. কোয়ার্টার। কেন ব্যবহার করলাম, কারণ 15কে ইংরেজিতে পনে কোয়ার্টার পনে বলা হয়, Quarter to 6, হ্যাঁ। তারপর দেখুন 5টা 50 বাজে, মানে 6টা বাজতে কয় মিনিট বাকি, 10 মিনিট বাকি, It is 10 to 6. ইট ইজ 10 to 6, হ্যাঁ ইট ইজ 10 to 6। বুঝেছেন? Yes sir. কোনো সমস্যা আছে, না স্যার, কোনো ভেজাল থ্যাংক আছে? ইউ স্যার, থ্যাংক ইউ স্যার ক্লিয়ার করার জন্য। কোনো ভেজাল নেই তো? ইজ দেয়ার এনি প্রবলেম? No sir, your class is very nice sir. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো I মাচ। will try to always attend, but our work is pressure and offline our another class is running. Oh, oh, it doesn't matter. Management No class. problem, no problem. But I'm so happy, I'm so glad because ভাই কিয়া হুয়া, কেমনটা লাগে, কারেন্টটা চলে গেল, আরে আরে কেমনটা লাগে, কেমনটা লাগে, বিরক্তি লাগে না? ফাইট মুড হয়ে, এই যে আবার আইসে, আবার আইসে, কি একটা অবস্থা। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে, মানে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, যে কারণে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, এই জন্য। যাই হোক, ক্লাস শেষ, হ্যাঁ। হ্যালো, জি, আমাদের মানে ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল কারেন্ট চলে যাওয়ার কারণে আর কি। তো ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, আর সমস্যা নেই, ঠিক আছে। এ পর্যন্ত থাকুক, আমি ভিডিওটা তো রেকর্ড করেছি, ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে।
স্যার Okay, sir. ব্রিটিশ অ্যাকসেন্ট না, ওনার নাম হ্যালো দিয়েছে। স্যার জি জি জি, বলুন। স্যার আপনি এই যে আজকে যে মানে ভার্ব দিয়েছেন, এটা কি একই ভার্ব দিয়েছেন ও, আজকেও? ভার্ব। ভার্ব হচ্ছে, না ভার্ব তো ওই যে এখানে 200 ভার্ব, 200 ভার্ব ভার্ব একটা লিস্ট করা আছে আর কি। 200 ভার্ব আমি দেখাচ্ছি আবার। এই যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব যেগুলো, মানে ইংরেজি ভাষার যে ভার্ব গুলো ছাড়া আপনি চলতেই পারবেন না, সবচেয়ে প্রসিদ্ধ ভার্ব। আর এত সময় লাগতেছে কেন? এই যে দেখাই, এই যে সবচেয়ে প্রসিদ্ধ ভার্ব যেগুলো, 200 ভার্ব একদম ইংরেজি ভাষায়। এই 200 ভার্ব যদি কেউ ভালো করে শিখে এবং এগুলো ব্যবহার যদি জানা থাকে, আপনি সারাদিন রিল্যাক্সে কথা বলতে পারবেন ইংলিশে, কোনো টেনশন নেই। রিল্যাক্সে কথা, আপনার যে ভার্বটা দরকার দেখেন সবগুলো পেয়ে যাবেন এখানে, যেটা প্রয়োজন প্রত্যেকটা ভার্ব এখানে আছে। তো অবশ্যই এই 200 ভার্ব ভালো করে শিখতে হবে, শেখা থাকতে হবে। তারপরে আস্তে আস্তে মোটামুটি আরো ভার্ব শিখতে হবে। মোটামুটি কেউ যদি একদম অ্যাডভান্স লেভেলে যেতে চায়, তাহলে তার আমি মনে করি 400 থেকে 500 ভার্ব হলে যথেষ্ট, এনাফ, আর দরকারই নেই। আর এই 200 ভার্ব হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে বেসিক ভার্ব এই যেগুলো। 500 ভার্বই কিন্তু আপনি দেবেন, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই 500 ভার্ব কেন, আরো বেশি দিতে আমি প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই। এই 200 ভার্ব গুলো আগে ভালো করে শিখেন, আয়ত্ত করেন। ঠিক আছে, আমি আমার তো দিতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি Okay, sir. Okay, sir. দুহাত ভরে দিব আপনাদেরকে। কোনো সমস্যা নেই। আচ্ছা ইনশাআল্লাহ তাহলে স্যার দোয়া করেন সাথে। হ্যাঁ, দোয়া করব, আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ স্যার। বিশেষ করে হাসান ভাইয়ের আগ্রহ দেখে আমি অবাক হয়ে যাই আর কি। হাসান ভাই, তারপর হচ্ছে এনামুল ভাই, ব্রিটিশ অ্যাকসেন্ট, আপনাদের আগ্রহ দেখে আমি মুগ্ধ হয়ে যাই আর কি। মাশাআল্লাহ, আপনারা যেভাবে চেষ্টা করছেন, প্র্যাকটিস করছেন, আশা করছি খুব দ্রুত আপনারা ইংলিশে অনেক ভালো করবেন, আমার বিশ্বাস। যাই হোক, ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ। স্যার আচ্ছা, কথাটা কিন্তু হয়ে আমি গেছে আর চাকরি। আপনাদের ঘুম নষ্ট করব না, আপনাদের হয়তো বা ঘুম চলে আসছে। যাই হোক, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। না স্যার I will প্রতিদিন একটা meet বাজে you ঘুমাইতে। I will meet you in the next class, Yes inshallah. sir, I okay sir, hope I will that meet you. you will practice a lot, because Inshallah, I practice will try makes to the man perfect. regular practice. Yeah, yeah. You have to practice a lot, because without practice, you will never be able to improve your spoken English. So try to practice, keep practicing. Um, I ask Allah to give you this tawfiq. May Allah bless you. Thank you so much. Okay Assalamu sir. alaikum wa rahmatullah. আসসালামু আলাইকুম। Wa alaikum assalam wa rahmatullah.